5 অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম যপ্রয়তে সমদ্ভব জাতি নক্ষত্র সংশয়। অনুবাদ: মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবে প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে বলা হয়েছে মৃত্যুর সময়। আমরা মৃত্যু বলতে কি বুঝি? এই জড় দেহ যা অনিত্য, এই দেহের পরিবর্তন। হ্যাঁ, আমি অর্থাৎ আমাদের চিন্ময় আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশ। এই আত্মার কখনো বিনষ্ট হয় না। এই আত্মা সব সময়ের জন্য আছে। এই আত্মাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বায়ুতে শুকানো যায় না। এটা হচ্ছে আত্মা। কিন্তু আত্মা কখনো বিনাশ হয় না। বিনাশ হয় এই জড় দেহে। এই জড় দেহটা মানে এই আত্মাটা এই জড়দেহ ছেড়ে আরেকটা জড়দেহ ধারণ করে, এটাকেই আমরা মৃত্যু বলি। আর আমাদের এই দেহটা সবসময় পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, আমাদের দেহটা সবসময় পরিবর্তন হচ্ছে, ঠিক তেমনি আত্মা আরেকটা দেহ ধারণ করছে, সেটাই আমরা বলছি মৃত্যু। হ্যাঁ, আর যখন মৃত্যু হয় সেই সময় যদি আমরা ভগবানের নাম গুণকীর্তন করি, ভগবানকে স্মরণ করি, তাহলে আমরা পরবর্তী জন্মে এমন একটা জন্ম লাভ করব যার মাধ্যমে আমরা ভগবানের সেবায় যুক্ত থাকতে পারব। ভগবান আমাদেরকে সেই রকম গৃহে জন্মদান করবে। তো আমরা কিভাবে? আমরা জানি না যে আমাদের কখন মৃত্যু হবে। তাই আমাদের সবার উচিত সব সময়ের জন্যই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত থাকা এবং ভগবানের স্মরণ করা। তো আমরা কিভাবে ভগবানের স্মরণ করবো সবসময়? এই যে আমাদের 10টি ইন্দ্রিয় আছে, এই 10টি ইন্দ্রিয় দিয়ে আমাদের সবসময় ভগবানের চিন্তা করতে হবে। যেমন হাতে ভগবানের জন্য কোনো কিছু রন্ধন করা, ভগবানের সেবা করা, ভগবানের শৃঙ্গার করা, ভগবানের অর্চন করা, কান দিয়ে ভগবান কথা বা ভগবানের কথা শ্রবণ করা। এইভাবে আমরা বিভিন্ন ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করার মাধ্যমে সব সময় ভগবানকে স্মরণ করতে পারবো। এছাড়াও আমরা নববিধা ভক্তির মাধ্যমে ভগবানকে স্মরণ করতে পারি। তো নববিধা ভক্তি কি কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পাদসেবন ইত্যাদি। তো এই নববিধা ভক্তির বিভিন্ন অঙ্গ দিয়ে বিভিন্ন ভগবানের ভক্ত ভগবানকে লাভ করেছে। যেমন পাদসেবনের মাধ্যমে লক্ষ্মীদেবী ভগবানকে লাভ করেছে, স্মরণের মাধ্যমে প্রহ্লাদ মহারাজ ভগবানকে লাভ করেছে। এইভাবে নববিধা ভক্তির মাধ্যমে ভগবানকে অনেক ভক্ত অনেকভাবে লাভ করেছে। তো এই পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ রয়েছে। একজন হচ্ছে ভগবান ভক্ত, আর একজন হচ্ছে জড়জগতিক মানুষ। তো যারা জড়জগতিক মানুষ তারা সব সময় কীভাবে ধন উপার্জন করা যায়, হ্যাঁ, সবসময় দেহটাকে কীভাবে রক্ষা করা যায়, এই চিন্তায় তারা সবসময় থাকে। কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা সবসময় ভগবানের চিন্তায় মগ্ন থাকে, সবসময় ভগবানকে নিয়েই ভাবে। তাদের চিন্তা ভাবনা সব কিছুই ভগবানকে নিয়ে। তো সেই রকম ভগবানের একজন পরম ভক্ত হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। এই প্রহ্লাদ মহারাজ হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত। তো প্রহ্লাদ মহারাজ দৈত্য বালকদের প্রতি কিছু উপদেশ দিয়েছেন। তা হল, ধন মানুষের এতই প্রিয় যে সে ধনকে মধু থেকেও তো মধুর বলে মনে করে। অর্থাৎ জনজাগতিক মানুষ এই ধনকেই তারা সব কিছু বলে মনে করে। তারা ভাবে আমার তো অনেক ধন আছে, এই ধনই তো আমাকে রক্ষা করবে। কিন্তু না, আমাদের পরম আশ্রয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আমরা যে কোনো বিপদে পড়লে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই আমাদেরকে রক্ষা করবে। এছাড়াও রক্ষাকর্তা আমাদের আর কেউ নেই। সেই ধন সংগ্রহের বাসনা ত্যাগ করতে পারে। বিশেষ করে গৃহস্থ জীবনে পেশাদারি, ভৃত্য এবং বাণী এরা নিজেদের প্রিয়তম প্রাণকে বিপন্ন দিয়েও অর্থ উপার্জনের চেষ্টা করে। অর্থাৎ জনজাগতিক মানুষ সবসময়
ভাবেন কি করে অর্থ উপার্জন করা যায়। হ্যাঁ, এই জন্য জড়জাগতিক মানুষ সবাই কেউ না কেউ বিভিন্ন পেশায় লিপ্ত থাকে। কেউ সৈনিক, কেউ বণিক, হ্যাঁ, কেউ চাকরিজীবী ইত্যাদি। তারা সে পেশায় তারা লিপ্ত থাকে এই একমাত্র অর্থ উপার্জনের জন্য। তারা নিজের প্রাণকে বিপন্ন রেখেও তারা অর্থ উপার্জনের জন্য চেষ্টা করে। যে ব্যক্তি তার পরিবারের প্রতি অত্যন্ত স্নেহশীল, তার অন্তরের অন্তঃস্থল সর্বদা তাদের চিত্তে পরিপূর্ণ, সে কিভাবে তাদের সঙ্গ ত্যাগ করতে পারে। হ্যাঁ, যারা জড়জগতিক মানুষ তারা সবসময় তাদের আত্মীয়দের কথা ভাবে, তাদেরকে সে সবসময় ভালোবাসে এবং সে ভাবে যে এই আত্মীয়রাই তাকে সবসময় ভালোবাসবে, তাকে সবসময় প্রোটেক্ট দিবে, সেই আত্মীয়রাই তাকে সবসময় সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু তা কি হয়? কখনোই তা সম্ভব না। কারণ যারা এসেছে একা, যেতেও হবে একা। অর্থাৎ যে ভগবানের কাজটা আমি করব সেটা আমার নিজেরই থাকবে, এটা তো কেউ করে দিতে পারবে না। এরপরে বলেছে শিশুদের আধ্যাত্মিক স্মরণ করলে কোন স্নেহশীলা পিতা তার সঙ্গ ত্যাগ করতে পারে। বৃদ্ধ পিতা, মাতা, পুত্র, কন্যা এরা সকলেই অত্যন্ত প্রিয়। বিশেষ করে কন্যা পিতার অত্যন্ত প্রিয় হয়। সে যখন প্রতিগৃহে চলে যায় তখন তার কথা তার সবসময় মনে পড়ে। গৃহে বিভিন্ন ধরনের উপকরণ থাকে, যেমন গৃহপালিত পশু এবং নিত্য। সেই সুখ কে পরিত্যাগ করতে পারে? সে কোষে বন্দী হয়ে পড়ে এবং সেখান থেকে আর বেরিয়ে আসতে পারে না। এবং জিহ্বা ও মুখস্থ দুটি ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের জন্য মানুষ এই জড়জগতে বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। অর্থাৎ আমরা জড়জগতিক মানুষ সবসময় এই জড়জগতের মধ্যে আমরা আটকে থাকি এবং সবসময় জড়জগতের মানুষের চিন্তা ভাবনা করে তারা কিভাবে রক্ষা পাবে, তারপরে অর্থ কিভাবে